আমার কাছে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর। যুগান্তরে যেতে চাই। যুগান্তরের প্রথম পাতায় কিছু কমন সংবাদ আজকে নিশ্চয়ই সব পত্রিকায় থাকবে। যুগান্তরের প্রথম পাতায় ছবি সহ গতকালকের যে যমুনা ঘেরাও কর্মসূচি ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সেটির কাঁদানে গ্যাস নিক্ষেপ হচ্ছে, মানুষ ছুটছে, এরকম একটি ছবি। তারপরে এরপরে রয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যদের লাঠিচার্জ করেছে, এরকম একটা ছবি। দুটো ছবি রয়েছে প্রথম পাতায়, এবং প্রতিবেদন করেছে পে স্কেলের দাবিতে যমুনার সামনে অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত। জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবি, পুলিশ ইনকিলাব মঞ্চ সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র। ভোটের আগে প্রতিশ্রুতি অঙ্গীকারের ছড়াছড়ি, বাস্তবায়নের রূপরেখা দাবি। ডক্টর দিলারা চৌধুরী, মনিরা খান এবং ডক্টর জাহেদুর রহমান তিনজনের তিনটি কোড দিয়ে, তিনটি ছবি দিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। গতকাল বিএনপির ইশতেহার ঘোষণা করেছে, সেটি নিয়ে প্রতিবেদন রয়েছে। মুক্তিযুদ্ধ, জুলাই, গণ অভ্যুত্থান এবং সংস্কারে গুরুত্ব। তারেক রহমানের ছবি সহ ইশতেহারের যে বইটি রয়েছে সেটির একটি ছবি দিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। বিএনপির ইশতেহার ঘোষণা, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে বলেছেন তারেক রহমান। এটি আরেকটি প্রতিবেদন, এক কলামের। এর নিচে রয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় জামায়াত আমির, উপড়ে ফেলা হবে দুর্নীতির শেকড়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী জনসভার একটি ছবি দিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। উপদেষ্টা বিশেষ সহকারীরা সরকারি বাসা ছাড়ছেন, এটা বিশেষ প্রতিনিধির বিশেষ রিপোর্ট। নীতিমালা অনুযায়ী সরকারি বরাদ্দের বাসা ছাড়তে সময় পান 2 মাস। প্রস্তুতি নিচ্ছি, দায়িত্ব শেষ হওয়ার পরপরই সরকারি বাসা ছেড়ে দেব, ফাউজুল কবির খানের বক্তব্য দিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, এখানে প্রতিবেদনে রাখা হয়েছে। 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর, 15 শ্রমিক নেতার উপর নিষেধাজ্ঞায় ক্ষোভ। জাপানের সঙ্গে ইপিএ স্বাক্ষর, বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে 7,379টি পণ্যে। দৈনিক যুগান্তরের শেষ পাতায় রয়েছে সোশ্যাল মিডিয়ায় চলছে এআই কন্টেন্ট ও বুস্টিং। মোবাইল স্ক্রিনে চোখ 13 কোটি ভোটারের। বেশ বিশেষ প্রতিবেদন, সাইফ আহমেদ এই প্রতিবেদনটি করেছেন। এরপরেই রয়েছে নির্বাচনী জনসমাবেশ এবং গণসংযোগের খবর। নাহিদ ইসলামের সঙ্গে গতকাল দিলশালা পারনের পক্ষে নির্বাচনী সমাবেশ করেছে সাভা ঢাকা 19 আসনে, সেটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। দেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়, বলছেন নাহিদ ইসলাম। পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু, শেরপুরের সদর উপজেলায় এরকম একটি ঘটনা ঘটেছে, সেটি নিয়ে প্রতিবেদন রয়েছে। প্যারেন্ট স্টক আমদানিতে শর্তারোপ সরকারের, রোজার আগে বেসামাল মুরগির বাজার। এরপরে শেষ দিকে রয়েছে বরিশালের গৌরনদী উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী পথসভায় বক্তৃতা করছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম, এবং সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ কায়েম সম্ভব নয়। আইপিডির গণমানুষের ইশতেহার, নগর উন্নয়ন, কর্মসংস্থান সহ 10 বিষয়ে গুরুত্ব। এই ছিল মোটামুটি ঘুরে ফিরে প্রথম পাতায় এবং শেষ পাতায় যুগান্তরের যে মূল প্রতিবেদনগুলো। দর্শক, আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতাটা একটু পড়ে শোনাচ্ছি। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় কি কি খবরাখবর বা তথ্য আজ আপনারা পেতে পারেন সেগুলোর শিরোনামগুলো একটু পড়ে শোনাই। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় যেমনটা দেখছি যে বিএনপির ইশতেহারে 9 বিষয় অগ্রাধিকার। এখানে বিএনপি কি কি ইশতেহার রয়েছে তা নিয়ে কিছু তথ্য রয়েছে এখানে। ঠিক তার পাশেই দেখছি এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে, দক্ষিণাঞ্চল সফরে জামায়াতে আমির এমন বক্তব্য করেছেন। দেশব্যাপী একযোগে 2 দিন সারপ্রাইজ অভিযান। আমি ইত্তেফাকের শেষ পাতায়, ইত্তেফাকের প্রথম পাতার নিচের দিকে দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা এবং সংঘর্ষ। সংগঠনের সদস্য সচিব জাবের সহ আহত 50, আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ, এমনটি বলছেন ডিএমপি। এবং তার নিচেই হচ্ছে দর্শক আমরা আব্দুল গনির তোলা একটি ছবি দেখতে পাচ্ছি, এবং হচ্ছে ইত্তেফাকের শেষ পাতায় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দেশের মানুষ নতুন কোনো জালিম দেখতে চায় না, এমনটা বলছে নাহিদ। এবং উট পাবে পাসপোর্ট। খুব ইন্টারেস্টিং একটা খবর দেখতে পাচ্ছি যে 2030 সালের মধ্যে উন্নত আরব প্রতিষ্ঠান করতে এবার পশুদেরও গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। দেশটির প্রধান প্রাণী উটকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ছিল আমার কাছে ইত্তেফাকের শেষ পাতা থেকে দর্শক।
আমার কাছে রয়েছে দৈনিক সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। সমকালের প্রতিবেদনগুলো যদি দেখি, প্রতিবেদনের শুরুতেই রয়েছে বিএনপির যে ইশতেহার ঘোষণা হয়েছে 51 দফার, সেই ইশতেহার নিয়ে প্রতিবেদন করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, প্রধানমন্ত্রীর দলীয় প্রধানের পদে থাকতে পারবেন, নিম্নকক্ষের আনুপাতিক হারে উচ্চকক্ষ প্রতিনিধি, পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ। এবং 51 দফা ইশতেহার 9টা অগ্রাধিকার রয়েছে, সেটি বলছে সমকাল। সরকার কঠোর, শ্রমিক কর্মচারীরা ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। চট্টগ্রাম বন্দর নিয়ে এই প্রতিবেদনটি রয়েছে। প্রথম পাতায় ছবি দিয়ে প্রায় 3 কলামে এই প্রতিবেদনটি করা হয়েছে। এরপরে রয়েছে বিএনপি জামায়াতের ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন। জাপানের 7,379 পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এরপরে রয়েছে সুব্রত বাহিনীর সহযোগীর বাসায় অস্ত্র, গুলি জব্দ। একজনের শেষ নির্বাচন, আর একজনের প্রথম। এটি ঠাকুরগাঁ 1-এ ভোটের হালচাল নিয়ে করা হয়েছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছবি দিয়ে করা হয়েছে। এর বাইরে রয়েছে আরও প্রতিবেদন। বিতর্ক সঙ্গী করে টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। এর পাশেই রয়েছে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডে শাহবাগ এলাকা রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের কর্মসূচি। মোটামুটি সমকালের প্রথম পাতায় এগুলোই আজকের মূল প্রতিবেদন আমি দেখতে পাচ্ছি। এরপরে যাই আপনার কাছে, আপনি কোন পত্রিকাটা পড়তে চান? আমার কাছে এই মুহূর্তে আছে প্রথম আলো, এবং প্রথম আলোর প্রথম পাতায় দেখতে পাচ্ছি একই খবর মোটামুটি সবগুলো পত্রিকার পাতায় যেই তথ্যগুলো আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারের কিছু ছবি রয়েছে, কিছু তথ্য রয়েছে যে কি কি ইশতেহার আসলে বিএনপি দিয়েছে। দর্শক, একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। গণতান্ত্রিক সংস্কার চায় বিএনপি, অর্থনৈতিক লক্ষ্য হচ্ছে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, পররাষ্ট্র অর্থাৎ প্রতিবেশীদের সঙ্গে সমতা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জাতীয় ঐক্য তৈরি করতে চায় এবং রাজনৈতিক বিভাজন দূর করতে একটি বিশেষ ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করা। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি নিজের ঘাঁটিতে ঝুঁকিতে জাপা, ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোট। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি যে ফিরে দেখা নির্বাচন 2018 সাল, অর্থাৎ প্রায় সংসদ নির্বাচনে আরও কিছু খবর রয়েছে দর্শক, সেখানে চুম্বক অংশ করে এই খবর বা প্রতিবেদনটি করা হয়েছে, চাইলে পড়ে দেখতে পারেন। ঠিক তার নিচে দেখছি মামলা বাণিজ্য করলে শাস্তির ব্যবস্থা করা হবে, এমনটা বলছেন জামায়াতে আমির শফিকুর রহমান। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা থেকে। এই মুহূর্তে আমার কাছে রয়েছে সমকালের প্রিন্টেড ভার্সনের সফট কপি। আমি মোবাইল থেকেই, দুঃখিত, আমার দেশের প্রিন্টেড ভার্সনের সফট কপি আমি মোবাইল থেকেই পড়ে দিতে চাই। সেটি আমার দেশেও একই অবস্থা। আমরা একটু আগে দেখলাম যে সমকালেও যেখানে করা হয়েছিল যে প্রথম পাতায় প্রথম সংবাদটিই ছিল বিএনপির ইশতেহার ঘোষণা, আমার দেশও সেটিই করেছে। দুর্নীতিমুক্ত কল্যাণমূলক দেশ করতে চায় বিএনপি। এরপরে রয়েছে নতুন সরকারের কাঁধে পড়বে 4.5 মাস, চলতি অর্থবছরের বাজেট নিয়ে কি ভাবছে বিএনপি জামায়াত। যমুনা ঘিরে সহিংসতা, কালকে যমুনা ঘিরে যে সহিংসতা হয়েছে সেটি নিয়ে প্রতিবেদন করেছে। পোস্টাল ব্যালট গণনা হবে কিভাবে, কোন ভোটার কোন খামে ভোট দিয়েছেন তা কেউ জানবে না, বলছেন ইসি সচিব। ভোটের দিন বিকেল 4:30টায় গণনা শুরু, রাজনৈতিক দলের একজন করে পোলিং এজেন্ট থাকবেন এই গণনায়। পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের, বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীর হামলা। সিলেটে নির্বাচনী প্রচারে নেই সংঘাত, প্রশংসিত হচ্ছে প্রার্থীদের সহনশীলতা। ইনকিলাব মঞ্চের বিবৃতি, আন্দোলনে ঢুকে পড়েছে আওয়ামী লীগ, কাল পর্যন্ত কর্মসূচি স্থগিত। এই মোটামুটি, আর কোনো প্রতিবেদন দেখছি না আমার দেশ পত্রিকার। আপনি আমার কাছে আছে দৈনিক কালবেলা দেবাশিস, এবং দৈনিক কালবেলার প্রথম পাতায় দর্শক দেখতে পাচ্ছি ভোটে গেম চেঞ্জার নারী ও তরুণরা। দর্শক, তরুণ ভোটার 5,53,53,176 জন এবং মোট ভোটারের 43.56%। ভোটারদের অর্ধেক 6,28,79,042 জন রয়েছেন নারী। 17 বছরে ভোটার বেড়েছে 4,66,08,180 জন। তরুণ নারী ভোটারদের মন জয়ের নানা কৌশলের প্রচার দলগুলোর। আঞ্চলিক ভিত্তিক আলাদা টিম করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
তারপরে দেখছি কল্যাণমুখী মানবিক রাষ্ট্র বিনির্মাণে অঙ্গীকার। তারেক রহমানের একটি ছবি রয়েছে, যে বাকি পত্রিকাগুলোতে যেমনটা দেখেছি বিএনপির ইশতেহারগুলো, ঠিক তেমনই রয়েছে দৈনিক কালবেলাতেও। ইনকিলাব মঞ্চ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ, গতকালকের কিছু ছবি এখানে প্রকাশিত হয়েছে। সেই ছবিগুলো দর্শক এখানে দেখতে পাচ্ছি, এবং জাবের এবং আম্বার সহ জামেকেই চিকিৎসা নিয়েছেন 96 জন, এবং টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ, ছত্রভঙ্গ। রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে সরকার, অর্থাৎ হাদি হত্যা নিরপেক্ষ তদন্তের দাবি রয়েছে তাদের। তার নিচে দেখতে পাচ্ছি, যারা দল সামলাতে পারে না তারা দেশ চালাবে কিভাবে, এমনটা বলছেন জামায়াতে আমির। দর্শক, এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে।